আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি মাত্র 38 মিনিটে একটি 39 বডি জামা বানিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। আপনি যদি নতুন হয়ে থাকেন চিন্তা নেই, এই ভিডিওটি দেখে আপনি একদম সহজভাবে শিখে যাবেন কিভাবে সঠিক মাপে জামা করতে হয় আর সুন্দরভাবে সেলাই করতে হয়। চলুন একসাথে শুরু করি। আমি এই জামার মাপে জামাটা কাটিং করব এবং সেলাই করব। জামার ঝুল 43। জামার বডি 39। এবারে জামার হিপের মাপ নেব। জামার হিপ 42। এভাবে সুন্দর করে জামাটা ধরে সঠিকভাবে মাপ নিয়ে নিতে হবে। জামার ফাড়াটা 14। গলা 5.5। নিচের ঘের 25। আমার মাপ নেওয়া হয়ে গেছে। আমি ওই মাপে এই জামাটা কাটবো। এখন জামাটা আমি সুন্দর করে ভাঁজ করে নেব। হাতের কাপড়টা সরিয়ে রাখি। সুন্দর করে 4 ভাঁজ করে নেব। আমি 2 সাইড একইভাবে ভাঁজ করে নিয়েছি। এবারে মাপ নিয়ে দেব। আমার ঝুল হলো 43, এখানে আমি 45 দেব ঝুলটা। দেখ দিয়েছি। গলার এখানে আমি 6.5 দেব। 35 থেকে 40 পর্যন্ত 6.5 দিতে হবে। আর গলা কাটিং করতে হবে 2.5 ইঞ্চি। এবার বগল 7 দিয়ে দিচ্ছি, 7 দিয়ে ঘোরাই দেব। গলা সামনের গলা আর পিছনের গলা একই রকম কাটবো। 2.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি আর লম্বা দেব 4 ইঞ্চি। আমি সেলাইয়ের সময় সামনের গলাটা বসিয়ে দিই। বডির মাপ নিয়ে নেব। বডি 39, আমি এখানে 41 নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি বেশি নিয়েছি। কোমর 35 ইঞ্চি, এখানে আমি 2 ইঞ্চি বেশি নেব। জামাই যে মাপ থাকবে তার থেকে 2 ইঞ্চি করে বেশি নিতে হবে। কেউ 1.5 ইঞ্চি নেয়,
2 ইঞ্চি নেই, কিন্তু জামা ধোয়ার পরে অনেকটা খেপে যায়। নিচে 25, আমি এখানে 27 রাখবো। এখন আমি দাগ টেনে সুন্দর করে দাগ টেনে দেব। এইভাবে যদি জামা কাটেন তাহলে যারা নতুন শিখবেন তারা খুব সহজে এই জামা কাটিং করতে পারবেন। আমি নিচে সুন্দর করে সাইজ করে কেটে নেব। যদি আপনি নিজের জামা নিজে তৈরি করতে পারেন, বানাতে পারেন, কামিজ হোক, পোড়াক হোক, ব্লাউজ হোক, তাহলে আপনার কোনো দর্জির কাছে যাওয়া লাগে না, কোনো টেলারে যাওয়া লাগে না। নিজে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। নিজের কাজ নিজে করাই ভালো। যেমন ইচ্ছা তেমনই বানানো যায়, ডিজাইন হোক, ডিজাইন ছাড়া হোক। একটা জামা, একটা 3 পিস এখন 200 টাকা করে নেয় নর্মাল, আর টেইলারে তো আরও অনেক দাম নেয়, 300 350 টাকা নেয়। সবসময় নিজের কাজ নিজে করারই চেষ্টা করতে হয়। নিজের কাজ নিজে করলে ভালো হয়। বাইরেরটা না করলেও নিজেরটা তো করা যায়। আমি নিজের কাজ নিজে করতেই খুব ভালোবাসি, পছন্দ করি। আমি আগে জামা সেলাইও পারতাম না, কাটিংও পারতাম না। আমাদের মেশিন ছিল, কিন্তু আমার আপু আমারে বসতে দিত না মেশিনে। সেলাইটাই আমার জোর করেই শিখছি। আমার অনেক ইচ্ছা ছিল যে নিজের জামা নিজে কাটিং করব, নিজে সেলাই করব। এখন আমি পিছনের গলাটা কেটে নেব। আর সামনের গলা সেলাইয়ের সময় কাটিং করব। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি নিজের জামা নিজে তৈরি করব, নিজে বানাবো, কিন্তু আমার আপু আমাকে মেশিনে বসতে দিত না। এই জন্য কেসি ভেঙে ফেলতাম আমি, যে আমি যখন মেশিনে বসতে পারবো না তোরেও বসতে দেব না। আমার অনেক বকা খেতে হয়েছে। আমি মেশিনে বসলে আমার সুই ভেঙে যেত, মানে মেশিনে ডিস্টার্ব দেবেই দেবে। আমি তো পারতাম না সেলাই করতে। সে আমার একটা জেদ ছিল, তুই আমাকে মেশিনে বসতে দিবি না, আমি এই সেলাই করেই তোরে দেখাবো। সেভাবে আমি কাজটা শিখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ইচ্ছা ছিল, এজন্য শিখতে পেরেছি। এই যে আমার হাতাটা লং হবে 20 ইঞ্চি, এইখানে 21.5 ইঞ্চি আছে। হাতাটা আমি এখন কাটিং করে নেব। হাতায় জোর দিতে হবে, কেননা কাপড় আড়ে কম, এর জন্য। এখন 3 পিসি থাকেও আড়ে কম। এইটা হলো ব্লক বাটিকের 3 পিস। হাতার বগলে জোর দেওয়ার জন্য কাপড় কেটে নিচ্ছি। আমার জামা কাটা হয়ে গেছে। এখন আমি জামা সেলাই করব। জামার গলা 6 ইঞ্চি দেব।
আর এখানে দেবো 2.5 ইঞ্চি আর 2 সুতা বেশি দেব। এটা হলো সামনের গলার বক্রম কাটিং করতেছি। এটা পান গলা হবে। আমি দুইটা জামার গলা একসাথে কাটিং করতেছি। আমার সেজা আপু টেলারের কাজ পারে। আমার সেজা আপুর কাছ থেকে আমার কাজ শেখা। আমার এসএসসি পরীক্ষার পরে আমার সেজা আপুর বাসায় গিয়ে আমি এই কাজ শিখতাম। প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা করতাম, সকালবেলা যেতাম আর সন্ধ্যার আগে বাসায় চলে আসতাম। আমি বক্রমটা কেটে সুন্দর করে সাইজ করে নেব। কি বললে? মেশিনের সমস্যা হয়েছে, শুধু সুতো কাটে। আসলে অনেকদিন কাজ না করলে মেশিনটা ভালো থাকে না। এখন আমি এই কাপড়টা নিয়ে নিচ্ছি। এই কাপড়ের উপর বক্রমটা রাখবো, যেটা আমি গলা কেটেছি, রেখে সেলাই করে নেব। যেন বেঁকা না হয়, সুন্দর করে ধরে সেলাই করে নিতে হবে। আবারও সুতো কেটে গেছে। এত সুতো কাটলে কি কাজ করে আগায়? আমার সেলাই করা হয়ে গেছে। এখন পিছনের যে গলা কেটেছিলাম সেই গলাটাও সেলাই করে নেব। আমি যেভাবে সেলাই করি আপনাদেরও সেইভাবে সেলাই করে দেখাচ্ছি। যারা নতুনরা এভাবে যদি জামা কাটিং করে সেলাই করেন তাহলে সহজেই করতে পারবেন আল্লাহর রহমতে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। এখন আমি সাইডটি কেটে নেব। এইভাবে যদি গলাটা করা হয়, বসানো হয়, তাহলে জামা গায়ে দিতে ভালো হয়, জামার গলাটা সুন্দর আসে।
আসলে আমি এইভাবে আগে গলা বসাতে পারতাম না, আমি অন্যরকমই কাটতাম। কিন্তু আমার পাশে এক আপু আছে, ওনার কাছ থেকে এই গলাটা আমার শেখা। উনি আমাকে বলেছিল যে এইভাবে গলা কাটিং করে যদি তুমি সেলাই করো তাহলে জামার গলাটা অনেক সুন্দর হবে, পরতেও তোমার ভালো হবে। আমি সেইভাবেই সেলাই করি গলাটা। আমার জামার গলার পট্টি সেলাই করা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটে গলা বসিয়ে নেব। তো আগেই বলেছিলাম আপনারা পিছনের আর সামনের গলা আমি একসাথেই কাটিং করি। কেউ 4 ইঞ্চি পরে, কেউ 5, যে যেমন গলা পরে তার সেরকম কাটিং করি। এই জন্য পিছনের গলাটা আমার আর কাটা লাগলো না, আগের থেকেই কেটে নিয়েছিলাম। এখন পটিটা সুন্দর করে বসিয়ে দেব। আমার ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনাদের জামা সেলাই করতে কোনো সমস্যা হবে না, ভালোভাবে সেলাই করতে পারবেন। আবারও সুতো কেটে গেছে। আমার পিছনের গলা সেলাই হয়ে গেছে, এবার শুধু চাপ সেলাই বাকি আছে। এখন আমি সামনের গলা সেলাই করব। এই যে আমি 4 ইঞ্চি গলা কেটে নিয়েছিলাম, এখন গলার মিডিলে দাগ দিয়ে নেব। যাতে গলাটা বেঁকা না হয়ে যায়। বেঁকা হলে আবার জামা গায়ে দিলে ভালো লাগবে না, গলাটা দেখতে বাজে দেখাবে। তার জন্য আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি আগে জামার গলাটা কাটবো না, ওইভাবেই সেলাই করব। আপনারা দেখতে থাকুন। কোনাটা সুন্দর করে সেলাই করতে হবে, কেননা জামার গলার কোনা ভালো না হলে ভালো দেখায় না দেখতে, বিচ্ছিরি লাগে। আবারও সুতো কেটে গেছে। একটা জামা বানাতে কয়বার সুতো কাটছে। এখন আমি পিছনের গলা যে সেলাই করেছি কেটে কেটে নেব, যেন সেলাই না কেটে যায়। সেলাই কেটে গেলে সেলাই খুলে দেবে, ভালো দেখাবে না। এইভাবে যদি
কেটে কেটে নেওয়া হয়। নেওয়ার পরে চাপ সেলাই দিলে অনেক সুন্দর হয় গলাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন জামা কাটিং, সালোয়ার কাটিং পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি যে বাড়তি অংশটুকু আছে গলার ওইটাই সুন্দর করে কেটে নেব বক্রমের সাইজে। এই যে জামার কোনা কেটে নেব। জামার গলা এভাবে কেটে কেটে নিতে হবে। নিয়ে এখন চাপ সেলাই দিয়ে দেবো। ওইটা উপর দিয়ে চাপ সেলাই দিয়েছি আর এইটা গলার পটি নিচে দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। আর ওইটা গলার পটির উপর দিয়ে চাপ সেলাই দিয়েছিলাম। জামার কোনাটা ভালো করে সেলাই করতে হবে যেন কোনাটা বেঁকা না হয়ে যায়। আসলে কামিজ হোক জামা হোক সৌন্দর্য গলায়। গলায় সেলাই হয়ে গেছে। এখন এইভাবে ধরতে হবে জামাটা, আর পিছনের সাইড উপরে দিতে হবে। পিছনের সাইড উপরে দিয়ে যে পটি, যে পিছনের সাইডের পটির উপর দিয়ে সেলাই করছিলাম ওই পটিটা তলে সেলাই করে দিতে হবে। আমি দুইটা সেলাই দিয়ে দেবো যাতে সেলাই না খোলে। কাদের এইখানে এভাবে সেলাই করলে জামার গলাটা অনেক সুন্দর হয়। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা নতুন একবার খেয়াল করে দেখলেই আপনারা জামা কাটিং এবং সেলাই করতে পারবেন। আমার গলা সেলাই হয়ে গেছে। এখন বডি মাপ দেব। মাপ দিয়ে দাগ দিয়ে নেব। 39 19.5 ইঞ্চি নিয়ে নেব। হিপ হলো 42 অর্ধেক নেব 21 ইঞ্চি।
বডি 34। তারপরে জামাটা আবার মেপে দেখতেছি। এবার বডি সেলাই করব। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক কষ্ট করা লাগে। প্লিজ আপনারা ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। কোমরটা এভাবে ঘুরিয়ে নেবেন। কোমরটা যদি সুন্দর না হয় সেলাই কাটিং, তাহলে দেখতে ভালো দেখায় না। আপনি যত আস্তে ধীরে কাজ করবেন তত কাজটা ফিনিশিং হবে এবং ভালো হবে। তাড়াহুড়ো করে কাজ করলে কাজ হতে ফিনিশিং হয় না। আমার বডি হয়ে গেছে। এখন আমি সাইড সেলাই করার জন্য সাইডটা একটু কেটে নেব, সমান করে নেব। যাতে আমার সাইড সেলাই করতে কোনো অসুবিধা না হয় এবং সাইড বেঁকা না হয়। জামার সাইড বেঁকা হলে দেখতে ভালো দেখায় না। আসলে যে কোনো জিনিস হোক না কেন, জিনিস দেখতে ভালো দেখায় না সেই জিনিস পরতেও রুচিতে আসে না, রুচিতে বাঁধে। আমি এখন সাইড সেলাই করে নিচ্ছি। পাড়ার এখানে খেয়াল করতে হবে, এইখানে এই করে এই যে ঘোরায় নিতে হবে। পাড়ার এখানে সেলাই সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না। আজ আপনাদেরকে কামিজ কাটিং, কামিজের সেলাই দেখাচ্ছি। পরবর্তীতে এক এক করে আপনাদের দেখাবো। ব্লাউজ কাটিং, সেলার কাটিং, ফ্রক কাটিং, বাচ্চাদের জামা,
50 বডি, 55 বডি, আস্তে আস্তে সবই দেখাবো। বারবার সুতো ছিঁড়ে যাচ্ছে, একটা বিরক্তিকর। এখন আমার চাওয়াটা সেলাই হয়ে গেছে, এখন আমি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা উপর দিয়ে দেবেন, উপর দিয়ে দিলেই সুন্দর হবে। সেলাই হয়ে গেছে আমার, এখন আমি হাতাটা সেলাই করব। হাতা ভাঁজ করে সেলাই করে নেব। হাতে এখন চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে ধরে ধরে সেলাই করে নেবেন দুই হাতে, তাহলে সেলাই টান টান হবে না, সেলাইটা অনেক সুন্দর হবে। এখন আমি বগলে এই কাপড় জোড়ায় নেব। আমার কাপড় জড়ানো হয়ে গেছে, এখন আমি হাতা লাগাবো। বগল, জামার বগলটা ধরবেন, ধরার পরে জামার সাথে জামার হাতার সাথে ধরবেন, ধরার পরে বডি অনুযায়ী দাগ দিবেন, তাহলে বগল কম বেশি হবে না, বগলের মাপ ঠিকঠাকই হবে। এখানে হলো 5.5 হাতার মোহরা। হাতাটা সেলাই করে নেব। হাতা ডবল সেলাই দিয়ে নিতে হবে, ডবল সেলাই দিলে সেলাই খুলে যাবে, খুলবে না। ডবল সেলাই দিলে এক সেলাই দিলে সেলাই খুলে যাবে, এই জন্য আমি সবসময় ডবল সেলাই দিয়ে নিই। যে বাড়তি কাপড় কেটে একটু সাইজ করে নেব। এখন হাতাটা পিলটেম করে নেব।
আর বগল থাকবে উল্টা। হাতাটা বগলের ভিতর দিয়ে দু পাশ উল্টো থাকবে। এইভাবে হাতা সেলাই করলে, বগল সেলাই করলে ভালো হয়। এখন আমি জামার বগলটা সেলাই করে নেব। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে জামার কাটিং, কামিজের কাটিং সেলাই পুরোটাই দেখালাম। 39 ইঞ্চি বডিটা দেখিয়েছি। আপনারা প্রথমে নিজের একটা জামা নেবেন, যদি নিজে সেলাই করতে চান। তারপরে সেই জামাটা সুন্দর করে মাপ দেবেন, কোথায় কতটুক আছে মাপ দিয়ে তারপরে জামা কাটিং করবেন। যেভাবে দেখাইছি আমি স্টেপ বাই স্টেপ, এইভাবে যদি আপনারা কাটেন তাহলে সুন্দর হবে, আপনারা শিখে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার জামা সেলাই করা হয়ে গেছে। একদম তালপাট কাটিনি, এখান থেকে ধরে একটু সেলাই করে দিয়ে দিচ্ছি নতুনদের বোঝার জন্য। আলহামদুলিল্লাহ।